নিয়ন্ত্রণ করা তো দূরে থাক, তাদের নিয়ন্ত্রণ করার ইচ্ছা ছিল না, বরঞ্চ এটাকে উস্কে দিয়েছে। 210টা সহিংসতা হয়েছে, এখানে হত্যা আছে, আক্রমণ আঘাত আছে, হুমকি আছে, প্রায় 210টার মতো কিশোর গ্যাং সেখানে সক্রিয় আছে। কিন্তু আবার একটা কথাও আছে প্রচলিত যে মর্নিং শোজ দ্য ডে, সকালটাই বলে দেয় যে দিনটা কেমন যাবে। আবার এইটাও কথা আছে যে শেষ ভালো যার সব ভালো তার। এখন এটার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এবং শেষটা কিভাবে করেন সেটাও আমাদের দেখতে হবে। যাক, ইতিমধ্যেই তারা সরকারের পক্ষ থেকে যেটা প্রথম দিনের বৈঠকেই যেটা নির্ধারণ করেছে সেই সম্পর্কে যেটা এসেছে আপনাদের গণমাধ্যমের মারফত আমরা যেটা জানতে পেরেছি, তাদের প্রথম অগ্রাধিকার এখানে দিয়েছে যে দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জ্বালানি বিদ্যুৎ, এই সমস্যাটা কীভাবে নিরসন করা যায়। কারণ তারা দায়িত্ব গ্রহণের 2 দিন পরেই তো রমজান শুরু হয়েছে। এই রমজানের মধ্যে তো দ্রব্যমূল্যের যে আকাশচুম্বী ঊর্ধ্বগতি, সেটাতে প্রত্যেক সময়ই নাজেহাল হয় এবং এইবারেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি। এটা এখনও পর্যন্ত নিয়ম। লেবুর হালি সেটা 140 টাকা, মানে 35 টাকা একটা লেবু কিনতে হয় আমাদের এই রোজার মধ্যে, যেটা খুবই প্রয়োজনীয়, লেবুটা শরবত খায়। ডাল, ছোলা, চিনি, সয়াবিন, এগুলো সব জিনিসের দামই কিন্তু আকাশচুম্বী। সেটা এখনও পর্যন্ত সেটা নিয়ন্ত্রণ করতে পারেনি, রাশ টেনে ধরতে পারেনি। অগ্রাধিকার প্রথম দিন নিয়েছে, 7 দিন হয়ে গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটাও যে এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো এটা বেপরোয়া ছিল, মানে কোনো আইন শৃঙ্খলাই ছিল না, নিয়ন্ত্রণহীন। এবং সেটা যে মবের কথা বলছে যে এইটা নতুন আমদানি হয়েছে যে মব, সরকারের একটা পৃষ্ঠপোষকতা ছিল, প্রশ্রয় ছিল। সরকারের যে পণ্ডিত প্রেস সচিব ছিলেন তিনি তো বলছিলেন যে মব বলা যাবে না, এটা প্রেশার গ্রুপ, এটা বলেছিলেন আমরা জানি। তার মানে তাদের এটা নিয়ন্ত্রণ করা তো দূরে থাক, তাদের নিয়ন্ত্রণ করার ইচ্ছা ছিল না, বরঞ্চ এটাকে উস্কে দিয়েছে। তবে সেই পরিস্থিতিটা এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আসে নাই। আর গণ অভ্যুত্থান চলাকালে আমাদের পুলিশ বাহিনী যেভাবে একটা ধ্বংসর দ্বারপ্রান্তে চলে গেছিল, তারা যে ট্রমার মধ্যে ছিল, সেই বাহিনীকেও কিন্তু সেই ট্রমা থেকে মুক্ত করে এখনও পর্যন্ত মানে স্বাভাবিক যে গতি সেই গতিতে আনতে পারে নাই। তো সেইটা একটা, সেই জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য নির্বাচনের দিন সহ নির্বাচন পরবর্তীকালে এই পর্যন্ত আপনাদের গণমাধ্যমে যেটা প্রকাশিত হয়েছে 210টা সহিংসতা হয়েছে। এখানে হত্যা আছে, শারীরিক আক্রমণ আঘাত আছে, হুমকি আছে, এই সমস্ত ঘটনা আছে যে 210টা ঘটেছে। এবং কয়েকদিন 2 দিন আগেও তো যাত্রাবাড়িতে দেখলেন যে লেগুনা চালক, তাকে হত্যা করা হয়েছে, এবং মোহাম্মদপুরের আদাবর। এবং গতকালই দেখলাম পত্রিকায় আছে যে মোহাম্মদপুর আদাবর তো এখানে কিশোর গ্যাং, এখনও পর্যন্ত প্রায় 210টার মতো কিশোর গ্যাং সেখানে সক্রিয় আছে। তো সেগুলো এখনও নিয়ন্ত্রণহীনভাবে আছে। তাহলে সেইটা নিয়ন্ত্রণ করাটা তারা অগ্রাধিকার দিলেও সেগুলো রাশ টেনে ধরতে পারছে না এখনও পর্যন্ত। আর জ্বালানি বিদ্যুৎ, সেটা তো বুঝলেন যে আমাদের তো চুলায় যারা বাসা বাড়িতে আছেন, চুলায় তো গ্যাস থাকে না। আমার বাসায় গ্যাস থাকে না, সকাল 8টার পরে গ্যাস থাকে না, এটা আসে সন্ধ্যার পরে। তার মানে যারা কর্মজীবী, শ্রমজীবী, তাদের অবস্থা কী? তার মানে এই জ্বালানির যে নিরাপত্তাটা সেটা নিশ্চিত করতে পারে নাই। 140 ঘনমিটার যে গ্যাসের যে ঘাটতি, সেই ঘাটতি কিন্তু আছে। এলপিজি সেইটাও কিন্তু স্বাভাবিক যে প্রবাহ সেটা নাই, সেটার দামও সেখানে বেড়ে যাচ্ছে। বিদ্যুতের সেটা লোডশেডিং, এখন তো এই যে গরমকাল আসতেছে, সেই গরমকালে এই লোডশেডিংটা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেইটা কিন্তু সরকারের সামনে খুবই চ্যালেঞ্জ যে এইগুলো কীভাবে মোকাবেলা করবে। যেটা অগ্রাধিকার নির্ধারণ করেছে দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা এবং এখানে জ্বালানি বিদ্যুৎ, এই জিনিসগুলো তাদের যেটা তারা ঘোষণা করেছে সেইটা নিয়ন্ত্রণ করাটা সবচেয়ে জরুরি। আরেকটা যে 100 দিনের যে আমাদের প্রত্যাশা অগ্রাধিকার প্রসঙ্গে, সরকার সেটা 100 দিন না, এটার আগে যেটা বলতো যে 100 দিন, এটা ইউরোপ আমেরিকাতেও আছে যে এটাকে হানিমুন পিরিয়ড বলে 100 দিন। তো সেটা 100 দিনের অগ্রাধিকার না, এই সরকার 180 দিনের অগ্রাধিকার সেটা নাকি তারা ঠিক করছে, সেটা জানাবে, এখনও জানায় নাই আমাদেরকে দেশবাসী।